আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে হাজির হয়েছি অফরান ৮ মিলিগ্রাম ট্যাবলেটের রিভিউ নিয়ে। ওষুধটি কী কী রোগের কাজ করে, খাওয়ার সঠিক নিয়ম কী, পার্শ্ব প্রতিক্রিয়া কী, গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা, A to Z বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি। অফরান এটি তৈরি করে থাকে এবং বাজারজাত করে থাকে স্কয়ার ফার্মা লিমিটেড। কী কাজে ব্যবহার করা হয়? অফরান সাধারণত ব্যবহার করা হয় বমি বা বমি বমি ভাব হলে, গ্যাস্ট্রিক বা পেটের সমস্যায়, বমি হলে, খাবারের বিষক্রিয়া বা ফুড পয়জনিং হলে, অপারেশনের পর বা কেমোথেরাপি বা রেডিওথেরাপির কারণে বমি হলে ব্যবহার করা হয়ে থাকে। কিভাবে কাজ করে এই ওষুধটি? চলুন জেনে নিই। এই ওষুধটি শরীরের সেরোটোনিন রিসেপ্টর ব্লক করে, যার ফলে মস্তিষ্কে বমির সংকেত কম যায় এবং বমি বা বমি বমি ভাব কমে যায়। বুঝতেই পারছেন ওষুধটি কীভাবে কাজ করে থাকে। চলুন এর ডোজ সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। সাধারণ ডোজ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ৮ মিলিগ্রাম এবং বাচ্চাদের ক্ষেত্রে ৪ মিলিগ্রাম দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ সাধারণ ডোজ ৪ থেকে ৮ মিলিগ্রাম, দিনে ১ থেকে ২ বার প্রয়োজন অনুযায়ী। ডোজ অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন বা নেবেন। এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, মাথা ঘোরা, দুর্বল লাগা, বিরল ক্ষেত্রে হার্টের রিদম সমস্যা ও অ্যালার্জি দেখা দিতে পারে। সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া সব রোগীর ক্ষেত্রে হয় না। যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়, আপনার ডক্টরকে জানাবেন বা ওষুধটি সেবন বন্ধ করবেন। সতর্কতার ভেতরে হচ্ছে হার্টের রোগ থাকলে সাবধানে ব্যবহার করতে হবে এবং গর্ভাবস্থায় এবং বুকে দুধ খাওয়ানোর সময় অবশ্যই ডাক্তারকে জানাতে হবে, কারণ এই ওষুধটি গর্ভাবস্থায় বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা যায় না। অন্য কোনো ওষুধ খেলে ও আগে আপনাকে ডাক্তারকে জানাতে হবে যে আপনি এই ওষুধগুলো খাচ্ছেন, এই ওষুধের সাথে এই অফরান ওষুধটি খাওয়া যাবে কি না। আরও বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ঘুরে আসুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এবং 2026 সালে প্রতি পিস ট্যাবলেটের দাম 11 টাকা। দেখতেই পাচ্ছেন সেম ডিজাইনের ওষুধটি বাজারে পেয়ে যাবেন। ভিডিওটি বারবার শেয়ার করুন, তাহলে